ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বয়ানের ভিতরে বলতে, বাবারা হাতে ধরি পায়ে ধরি, কেউ গুনার কাজের কাছে যাইও না। এ আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আরে তাহাদের এত কি দরকার ছিল নিজের খাওয়া খাইয়া নিজের পড়া বইরা হাতে পায়ে ধইরা মানুষের দ্বারে দ্বারে বাড়িতে বাড়িতে যাইয়া কিভাবে কেন দরকার ছিল এত মানুষকে আল্লাহর দিকে ডাকা, গুনার কাছ থেকে ফেরানো? হুজুর বলতো, বাবা ফেরো ফেরো, ওই কঠিন আযাব সহ্য করতে কেউ পারবে না। বলতে, বাবারে তোমরা যদি বলো যে হুজুর আমাদের যদি পাও ধরতে পারেন, তাহলে এই লক্ষ লক্ষ মানুষকে আমি সাক্ষী রাইকা বলতে আছি, আমি ফজলুল করিম একবার আর দুইবার নয়, হাজার হাজার বার সবার সামনে তোমার পাও ধরতে রাজি আছি। তারপরে বাবা গুনার কাজের ধারে কাছে যাইও না। কি বলতো, কি বলতো না? আরে কেন বলতো? কারণ তারা আমার মৌলার ইবাদত করতে করতে আমার মৌলার এত নৈকট্য লাভ করিয়া ফেলাইছে। আহারে আপনার আমিও ঘুমাই আর আল্লাহর ওলিরাও ঘুমায়, আপনার আমিও খাই আল্লাহর ওলিরাও খায়, আপনার আমিও পান করি আর আল্লাহর ওলিরাও পান করতো। তারা সব কাজের মধ্যে দেখে আমার মাওলায় কোন ভাবে করলে খুশি হয়, কোন কাজে আমার মাওলা খুশি, আহারে কোন কাজে আমার মাওলায় বেজার। কিন্তু আপনার আমি যা করি না, অন্য অন্য কথা তো দূরের কথা, আমলের ব্যাপারে আমরা এতটুকু চিন্তা করি না। আমরা যে নামাজ পড়তে আছি, আমাদের নামাজটা আল্লাহর হুকুম মাফিক হইতে আছে কিনা? কারণ বাবা তারা আল্লাহকে এত পরিমাণে ভালোবাসত, নিজেদের স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার থেকে তারা মাওলাকে বেশি মহব্বত করত। আর আমার মাওলার ভয় তাদের এত ছিল, দুনিয়ার কামানকেও তারা এত ভয় পাইত না যেভাবে আল্লাহর আযাবকে তারা ভয় পাইত। কিন্তু আমরা দুনিয়ার সামান্য চাপ করার কারণে, আল্লাহু আকবার ফ্যামিলি চাপের কারণে, সংসারের চাপের কারণে দেখা যায় আমরা আল্লাহর হুকুম পর্যন্ত ছাড়িয়া দিই। আর তারা আল্লাহর হুকুম পালন করতে গিয়া কত অত্যাচারের শিকার হইল, কত জুলুমের শিকার হয়েছে। আল্লাহু আকবার, জেল খাটা লাগছে, এরপরে তারা আল্লাহর বিধান ছাড়ে নাই। আল্লাহু আকবার। বাবা আজকে বাংলাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস, আল্লাহু আকবার, কিন্তু এই কথাটা মাথায় আসে না, কারণ আমরা গুনায় গুনায় ব্যস্ত হয়ে গেছি। শুধু গুনাহ আর গুনাহ, নাকের কাজ করতে ভালো লাগে না, বরঞ্চ গুনার কাজে এত মজা পাই। হাতে পায়ে ধরলে ওলামায়ে কেরাম হাতে পায়ে ধইরা ফিরায়, তারপরে আমরা ফিরিয়া যাই না। ওলামায়ে কেরাম আমাদেরকে হাতে পায়ে ধইরা বুঝাইয়া বুঝাইয়া আমাদেরকে গুনার পথ থেকে ফিরাইতে চায়, হাতে ধরে পায়ে ধরে, আর আমাদের কতভাবে বাবা ভাই বলিয়া ডাকে, কত